এখন আমরা দেখব যেই সেন্টেন্স গুলাতে মেইন ভার্ব দিয়ে শুরু হয় এবং এরপরে পার্সোনাল অবজেক্ট যদি থাকে। আমরা কিন্তু একটু আগে পড়েছিলাম আগের পার্টে পার্সোনাল অবজেক্ট কোনগুলো, হিম, হার, মি, আস, ইউ, দেম, এইগুলা। ঠিক আছে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটাই হচ্ছে পার্সোনাল অবজেক্ট। তাহলে আমরা আগে উদাহরণ দেখি, তারপরে আমরা নিয়ম শিখি, তাহলে জিনিসটা মাথায় বেশি ঢোকে। ওকে, আমরা ইফেক্টিভলি পড়বো। ঠিক আছে, প্রথম উদাহরণটা আমরা দেখি। গিভ মি আ পেন্সিল, আমাকে একটি পেন্সিল দাও। শুরুতেই আমাকে লেট বসাতে হবে, তারপর আমাকে ডিরেক্ট অবজেক্টটা নিয়ে আসতে হবে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ডিরেক্ট অবজেক্ট কোনটা? আপনি আবার খেয়াল করেন, আমি কি বলেছিলাম? পার্সোনাল অবজেক্ট। বাক্যটা আবার খেয়াল করেন, গিভ মি আ পেন্সিল। এখানে গিভ এর পরে মি, মি কি? মি পার্সোনাল অবজেক্ট। তারপরে আ পেন্সিল, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আপনি সহজ ভাবে মনে রাখেন, শেষের অবজেক্টটাই ডিরেক্ট অবজেক্ট একটি ভয়েসের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা করি। লেটের পরে ডিরেক্ট অবজেক্ট নিয়ে আসি, লেট পেন্সিল, তারপর একটা বি বসাই দিবেন। বি বসাই দিলে তারপরে কি হবে? ভার্বের ৩ নাম্বার ফর্ম হবে, তাই না? এখানে ভার্বকে গিভ, লেট আ পেন্সিল বি গিভেন। এইখানে হচ্ছে আপনার এটা কথা, এখানে কিন্তু ভুলেও বাই দেয়া যাবে না, এখানে ফর দিতে হবে। ঠিক আছে, শুরু হয়, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ভয়েস দেখলেই শুধু আপনি বাই দিতে পারবেন না। তাহলে কি হবে? Let a pencil be given for me. for এর পরে ওই যে পার্সোনাল অবজেক্ট আছে না, ওইটাকে বসাই দিবেন। শেষ, খুবই সহজ। পরেরটা আমরা করি, give me an eraser. আগে পেন্সিল দিছিল, এখন ইরেজার দিছে। আচ্ছা যাই হোক, তাহলে এটা কি হবে? let এর পরে ডিরেক্ট অবজেক্ট, এখানে ডিরেক্ট অবজেক্ট কে? an eraser. let an eraser, তারপর বি, তারপর give এর ৩ নম্বর ফর্ম কি? given. let an eraser be given for me. এখানে me হচ্ছে পার্সোনাল অবজেক্ট, সেটা সবার শেষে থাকবে। সহজ না? তারপরে এটা নিয়ে আমরা অনেকেই ভয় পেয়ে যাই, ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস অনেক কঠিন। জিনিসটা মোটেও কঠিন না। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি আপনাকে জিনিসটা কত সহজ। শুরুতে আপনি যে কাজটা করবেন, এই যে ইন্টারোগেটিভ থাকবে না, প্রশ্নবোধক বাক্যটা থাকবে, এই প্রশ্নবোধক বাক্যটা থেকে আপনি প্রশ্নটা তুলে দিবেন, ইন্টারোগেটিভটাকে অ্যাসার্টিভ করবেন। আরো সহজে মনে রাখেন, ম্যাক্সিমাম বি ভার্ব দিয়ে শুরু হওয়া ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলাকে আপনি যদি সাবজেক্টের পরে বি ভার্বটা বসাই দেন, তাহলে এটা অ্যাসার্টিভ হয়ে যায়। খুবই সহজ। যেমন আমরা উদাহরণটা দেখি, কি লিখেছে? হ্যাভ ইউ রিটেন দ্য আর্টিকেল? তুমি কি অনুচ্ছেদটি লিখেছো? এখানে বি ভার্ব কে? হ্যাভ। আমি কি বলেছিলাম? সাবজেক্টের পরে বসাই দিলেই এটা অ্যাসার্টিভ হয়ে যাবে। এখানে সাবজেক্ট কে? ইউ। তাহলে ইউ কে আমরা সামনে নিয়ে আসি, ইউ, তারপর হ্যাভটাকে বসাই দেই, বাদ বাকি যা আছে সব এক। সহজ না? ইউ হ্যাভ রিটেন দ্য আর্টিকেল, অ্যাসার্টিভ হয়ে গেল। খুবই সহজ। তারপরে এই অ্যাসার্টিভটাকে আমার ভয়েস চেঞ্জ করতে হবে, এটা আরো সহজ। ইউ হ্যাভ রিটেন দ্য আর্টিকেল, তাহলে এখানে অবজেক্ট কে? দ্য আর্টিকেল, তাই না? এটাকে নিয়ে আসি, দ্য আর্টিকেল, এটা কোন টেন্সে আছে? পারফেক্ট টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে দ্য আর্টিকেলের সাথে কি হবে? হ্যাজ বিন হবে।
has been বসাইলাম, the article has been, তারপর written, তারপর by you, হয়ে গেছে না আমাদের অ্যাসার্টিভটা ভয়েস চেঞ্জ। এখন এটাকে প্রশ্নবোধক বানাইলেই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শেষ। তাহলে কি বলেছিলাম, ভি ভার্বটাকে সামনে আনলেই এটা প্রশ্নবোধক হয়ে যাবে। কিন্তু এইখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, হ্যাজ বিন পুরাটাকে আপনি সামনে আনতে পারবেন না, ঠিক আছে? শুধু হ্যাজ তাকে সামনে আনতে হবে, এটা হচ্ছে গ্রামাটিক্যাল রুলস। তাহলে কি হবে জিনিসটা, হ্যাজ তাকে সামনে নিয়ে আসেন, হ্যাজ দ্য আর্টিকেল বিন রিটেন বাই ইউ, হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। অনেক ইজি। তারপরে হো দিয়ে শুরু হওয়া সেন্টেন্স গুলাকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব, আমরা উদাহরণের মাধ্যমে রুলস শিখবো, ঠিক আছে? আপনি যদি রুলস এর মাধ্যমে উদাহরণ শিখতে চান, আপনার মাথায় একদম তালগোল পাকিয়ে যাবে, ঠিক আছে? আমরা সহজে শিখবো। তাহলে আমরা উদাহরণটা দেখি। হু ইজ রাইটিং দ্য পোয়েম, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? ইজ রাইটিং আছে। আচ্ছা, হু দিয়ে শুরু হলে প্রথমে আমাদের একটা আনতে হবে বাই হোম, ঠিক আছে? বাই হোমের পরে এটা যেই টেন্সে আছে ওই টেন্স অনুযায়ী বি ভার্ব হবে। কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে ইজটা বসবে। বাই হোম ইজ, তারপর আমাদের অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসতে হবে। এখানে অবজেক্ট কে? দ্য পোয়েম, তাহলে কি হবে? বাই হোম ইজ দ্য পোয়েম, তারপর বিং, বিং এর পরে মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম, এখানে ভার্ব কে? রাইটিং, রাইটের 3 নাম্বার ফর্ম কি? রিটেন, তাই না? তাহলে কি হবে? বাই হোম ইজ দ্য পোয়েম বিং রিটেন। সহজ না? খুবই সহজ। তারপর হোম দিয়ে শুরু হওয়া, আগে ছিল হো দিয়ে শুরু হওয়া, এখন হোম দিয়ে শুরু হওয়া। উদাহরণটা আমরা দেখি। হোম ডিড ইউ রেকমেন্ড, ঠিক আছে? তুমি কাকে সুপারিশ করেছিলে? কাউকে না কাউকে তো করেছিল, একজনকে। তাহলে প্রথমে হোমটা হয়ে যাবে হো, ঠিক আছে? হোমের পরিবর্তে হবে হো, যেহেতু একজনকে সুপারিশ করেছিল তাহলে বি ভার্ব হবে পার্সন টেন্স অনুযায়ী, তাহলে ওয়াজ, হু ওয়াজ। তারপর বি ভার্বের পরে কি হয়? মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, তাহলে রেকমেন্ডেড 3 নাম্বার ফর্ম কি? রেকমেন্ডেড, হু ওয়াজ রেকমেন্ডেড, তারপরটা বাই, তারপর সাবজেক্ট, সাবজেক্টটাকে অবজেক্ট হিসাবে প্যাসিভে নিয়ে আসবো। এখানে সাবজেক্ট কে? ইউ, হু ওয়াজ রেকমেন্ডেড বাই ইউ, হয়ে গেল। তারপর হোয়াট দিয়ে শুরু হওয়া সেন্টেন্সকে কিভাবে ভয়েস চেঞ্জ করব, আমরা উদাহরণটা দেখি। হোয়াট ইজ হি ডুইং, সে করছে কি বা কি করছে? তাহলে হোয়াটটাকে অপরিবর্তিত রাখতে হবে, হোয়াটটাকে অপরিবর্তিত রাখলাম। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে কি হবে? ইজ বিং হবে, তাই না? যেহেতু হি এর সাথে সম্পর্কিত। তাহলে হোয়াট ইজ বিং, বিং এর পরে কি হবে? মূল ভার্ব কে এখানে ডু, ডু এর 3 নাম্বার ফর্ম কি? ডান, তাই না? হোয়াট ইজ বিং ডান, তারপর বাই বসাই দিবেন, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এখানে সাবজেক্ট কে? হি, তাহলে কি হবে? হোয়াট ইজ বিং ডান বাই হিম। ইজি না? খুবই ইজি। তারপরটা দেখেন, হোয়াট ডাজ হি নিড, তাহলে এটা কি হবে? হোয়াট ইজ নিডেড বাই হিম, খুবই সহজ।